পটুয়াখালী 250 বিশিষ্ট হাসপাতাল আমি সকাল থেকে ঘুরে বেরিয়েছি। আসলে হাসপাতালে ভিতরে কিন্তু ঢুকলে কিন্তু বোঝার উপায় নেই আসলে কে ডেঙ্গু রোগী এবং কে সাধারণ রোগী। এতে কিন্তু আসলে প্রতিদিন কিন্তু আসলে এই সাধারণ রোগীদের মাঝে ডেঙ্গু আতঙ্ক এবং ডেঙ্গু রোগ ছড়িয়ে পড়ছে। বেশ কয়েকদিন আগে এক রোগী কিন্তু আসলে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তার সাথে কথা বলেছিলাম। তিনি যেমনটি জানিয়েছিলেন তার মায়ের হার্টের সমস্যার কারণে তিনি হাসপাতালে তার মায়ের সাথে উপস্থিত থাকায় কিন্তু আসলে তিনি ডেঙ্গু আক্রান্ত হয়ে কিন্তু আসলে তিনি এখন বাসায় চিকিৎসা নিচ্ছেন চিকিৎসকদের পরামর্শে। এর বাইরে যদি কথা বলতে হয় যে পটুয়াখালী জেলা শহরে কিন্তু এই পর্যন্ত কিন্তু প্রায় 1500 রোগী কিন্তু ডেঙ্গু আক্রান্ত হয়েছে এবং গত 24 ঘন্টা কিন্তু 20 জন রোগী জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। এছাড়া কিন্তু পটুয়াখালী জেলায় এখন পর্যন্ত 2 জন রোগী কিন্তু আসলে মৃত্যুবরণ করেছে। কিন্তু জেলায় কিন্তু প্রতিনিয়ত এভাবে ডেঙ্গু রোগী বেড়ে যাওয়ায় কিন্তু আসলে সর্বোপরি কিন্তু সাধারণ মানুষ ভাবছেন যে হাসপাতাল কর্তৃপক্ষের উদাসীনতা এবং যে সাধারণ রোগীদের অনীহা, মশারি টানানোর যে অনীহা, সেটির কারণে কিন্তু আসলে হাসপাতাল থেকে কিন্তু আসলে ডেঙ্গু রোগ বিভিন্ন জায়গায় বা বিভিন্ন মানুষের মাঝে ছড়িয়ে পড়েছে। সারিকা আরেকটু যদি কথা বলতে হয় যে জেলার যে বিভিন্ন উপজেলাগুলো যে স্বাস্থ্য কমপ্লেক্সগুলো রয়েছে সেখানে কিন্তু আসলে পর্যাপ্ত কোনো ডেঙ্গু ওয়ার্ড বা ডেঙ্গু ওয়ার্ডের কোনো ব্যবস্থা না থাকায় কিন্তু সাধারণ রোগীরা কিন্তু আসলে ভুক্তভোগী হচ্ছেন, কারণ মশারি ব্যবহার করছে না সাধারণ রোগীরা। কারণ এর ফলে কিন্তু আসলে প্রতিদিন কিন্তু আসলে সাধারণ রোগীদের মাঝে ডেঙ্গুর যে আসলে বাহিত যে রোগে মশার যে কারণ উৎপাত সেটি কিন্তু আসলে বেড়েই চলেছে। সারিকা, এই ছিল পটুয়াখালী থেকে সর্বশেষ। রানা, ধন্যবাদ আপনাকে। দর্শক, পটুয়াখালী থেকে ডেঙ্গু পরিস্থিতির খবর জানছিলাম আমরা। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড।